গতকাল হাই ভোল্টেজ একটি ম্যাচে যেখানে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ফুটবল টিম এফসি গোয়ার, আর যেই ম্যাচে মোহনবাগান ফুটবল টিম 4-1 বড় ব্যবধানে ম্যাচটি হেরে যায়। এর আগেও মোহনবাগান আগের ম্যাচটি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে 2-1 গোলে অ্যাওয়ে ম্যাচ হেরে যায়। আর এই সিজনে কিন্তু এই উড়িষ্যার কাছে মোহনবাগান টিম 5-2 গোলে হেরে যায়। তো সিজনটা খুব খারাপ যাচ্ছে মোহনবাগানের, এত বাজেটে টিম বানানোর পরও কোচ জুয়ান ফেরান্দো কিন্তু কোনো ভালো রেজাল্ট পাচ্ছে না। হ্যাঁ, হতে পারে আইএসএলের হয়তো দুখানা ম্যাচ আপাতত হেরেছে, লিগ টেবিলে ভালো পজিশনে রয়েছে, তারপরও মোহনবাগান কোচের উপরে কিন্তু অনেক প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। দেখা যাক নতুন বছরে তিনি কতটা বেরিয়ে আসতে পারেন এই জায়গা থেকে। এছাড়াও মোহনবাগান টিমে কিন্তু আর একটি সমস্যা চলছে, ম্যাচ চলার কিছুক্ষণ আগে যখন মাঠে যখন প্র্যাকটিস হচ্ছিল, তো সেই সময় মোহনবাগানের দুই বিদেশি প্লেয়ার সাদেকিউ এবং কামিন্স তারা নিজেদের মধ্যে একটি ট্যাকেল নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে মোহনবাগান টিম কোন জায়গায় যাচ্ছে। এরপর বলবো ইন্ডিয়ান্স ওমেন্স লিগের আপডেট, যেখানে ইস্টবেঙ্গল মহিলা টিম তারা ঘরের মাঠে সেতু এফসির কাছে 4-2 গোলের ব্যবধানে কিন্তু গতকাল হেরে গেছে। এবার লাস্ট যে আপডেটটি দেবো, দুইজন খেলোয়াড়কে সাসপেন্ড করেছে এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটি। কারণ মুম্বাই সিটি এফসির সঙ্গে যখন মোহনবাগান ম্যাচ চলছিল, তো সেই ম্যাচে 7খানা লাল কার্ড হয়েছে। তো সেই ম্যাচে দুইজন খেলোয়াড়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের মধ্যে মুম্বাই সিটি এফসির একজন প্লেয়ার আকাশ মিশ্রা, তাকে 3 ম্যাচ ব্যান করা হয়েছে। আর লিস্টন কোলাসো, মোহনবাগান সুপার জায়েন্টের প্লেয়ার, তাকে 4 ম্যাচ ব্যান করা হয়েছে। তো এই নিয়ে মোটামুটি দুটো টিমকেই কিন্তু এর ফল ভোগ করতে হবে পরবর্তী ম্যাচগুলোতে।